বিয়েবাড়িতে ভেজ ডালটা ঝুরঝুরি আলু ভাজার সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। বিয়েবাড়িতে এই ভেজ ডালটা কীভাবে বানানো হয় সেটাই আজকে করে দেখাবো। পুরো বিয়েবাড়ির মতনই স্বাদ লাগবে খেতে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আজকের রেসিপি ভেজ ডাল। কড়াইতে আমি ডালটা দিয়ে দেব। ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ডালটাকে ভালো করে ভেজে নেব। একটু সময় লাগবে ডালটা ভাজতে। ডালটা যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখনই বুঝতে পারবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটার মধ্যে গরম জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। এবার চাপাটা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে এর মধ্যে সব সবজিগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে, তাই ফুলকপিটা আগেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে অন্য সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো এবার আমি একবারেই দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এটার মধ্যেও একটু নুন দিয়ে দিলাম। এবার সবজিগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা টমেটো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে লঙ্কা দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দিলাম। কটা কাজু বাদাম দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আদা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। একটু চিনি দেব। ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। হলুদ গুঁড়ো দেব। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এই মশলাটার মধ্যে কিন্তু আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এটা হলো ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা খালি কড়াইতে নেড়ে গুঁড়ো করে নেওয়া, সেই মশলাটাই দিলাম আমি। এবার সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ডালটাকে দিয়ে দেব, সেদ্ধ করা ডালটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব।
এবার জল দিয়ে দেব। ডালটাকে একটু ফুটতে দেব। এই যে ফুটে গেছে ডালটা। কুমড়োটা একটু দেরি করে দিলাম, কারণ কুমড়োটা ঘেটে যেতে পারে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়ো। একটু দুধ দিয়ে দিলাম। ভেজ ডালে কিন্তু দুধ দিলে টেস্টটা বেশ ভালোই হয়। একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, ডালটা কিন্তু হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।